বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দর্শে সুলাসি মজিদ ফি গায়রে মুলহাক বিরুবাই সুলাসি মজিদ ফি গায়রে মুলহাক বিরুবাই এর বা হামজায়ে ওয়াসল হামজায়ে ওয়াসলের সাথে যে বাবগুলো আসে সেগুলার টোটাল 9 বাব থেকে আমরা 2 বাব পড়েছি। কয় বাব? এবং 2 বাবের শেষে আমরা বললাম যে এই দুটোটা বাব বাব ইফতিআল এবং ইস্তিফাল এই 2 বাব থেকে শব্দ মুতাআদ্দিও আসতে পারে, লাজিমও আসতে পারে। এবং এই 2 বাবের আলামত ছিল এরকম যে ইফতিআলের আলামত ছিল ফা কালিমার আগে হামজা ওয়াসল আসা এবং ফা কালিমার পরে তা হওয়া। এই দুইটা কিন্তু আলামত মনে রাখতে হবে। ফা এর আগে হামজা ওয়াসল, ফা এর পরে তা। এই দুইটা না হলে এটা কি হবে না? বাব ইফতিআল হবে না। এমনি তা দেখলেই বাব ইফতিআল বলে দিলে হবে না। খেয়াল রাখতে হবে এটা ফা কালিমার পরে আসতেছে কিনা তাটা। অনেক সময় এগুলা মানে মুশাবাহাত সাদৃশ্যতার কারণে বোঝা যায় না। মানে একটা শব্দ যখন তা আসে, ফা কালিমায় তা চলে আসছে, তখন মানুষ মনে করে যে এটা কি ইফতিআল। ফা কালিমায় তা আসলে তো না, ফা এর পরে তাটা আসতে হবে, তাও অতিরিক্ত, এটা মূল হতে পারবে না। আর বাবে ইস্তিফালের আলামত হচ্ছে কি, যে শুরুতে হামজায়ে ওয়াসল আসবে, তারপরে সিন, তারপরে তা, তারপরে ফাইন লাম এই সিরিয়ালে আসলে তখন সেটা বাব ইস্তিফাল হবে। এরপরে ধরেন ববে সেফুন, ববে तीसरा बाब बर वजनी इनफिआल, इनफिआल की वजन था चून अल इनफितार, चून अल शगफ्ते শুদান, শগফতে শগফতান মানে হচ্ছে পাটনা, মানে ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। এখান থেকে শগফতে, শগফতে মানে পাটা হুয়া, পাটা হুয়া শুদান হোনা। শগফতে শুদান মানে কি? পাটা হুয়া হোনা। বাংলা অর্থ করবেন যে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। কেমন? ইনফিতার, ইদাস সামাউন ফাতারাত বলি না আমরা, তখন আসমান কি হবে? বিদীর্ণ হবে। ইনফাতারাত, ইনফাতার মানে বিদীর্ণ হওয়া। তো শাগফতান এটা মাসদার, শাগফতান কি? আর শাগফতে এটা ইসমে, ইসমে কি? মাসদার থেকে শাগফতে কি হবে? শাগফতান যদি মাসদার হয় তাহলে শাগফতেটা কি হবে? ইসমে, ইসমে মফউল, ইসমে বলে গেছেন যে ফার্সিতে যদি মাসদার থেকে নুন ফেলে দিয়ে হে যুক্ত করে সেটা কি হয়? মফউল হয়। যেমন কারদে, দনস্তে। কেমন? शगफ्ते यानी फटा हुआ, शुदन होना। फटा हुआ होना বাংলা অনুবাদ হবে বিদীর্ণ হওয়া। शगफ्ता মানে ফাটনা, ফেটে যাওয়া কোনো জিনিস। বেদন কে, हर फ़िअली के, हर ऐसे फ़िअल जो बरईन वजन आयत लाज़िम বসে, বলতেছে লাজম হতা है। বলতেছে জেনে রাখো যে প্রত্যেক এমন ফেল যেটা এই ওজনে আসে, এই ওজনে, এই ওজনে মানে ওই ইনফিআলের ওজনে আসবে, ইনফিআলের ওজনে यानी ইনফাআলা, यानी এই ওজনে যেটাই আসবে। এক কথায় এখানে উদ্দেশ্য হচ্ছে বাবে ইনফিআল থেকে যেটাই আসবে, বাবে ইনফিআল থেকে সেটা কি হবে? বাবে ইনফিআলটা লাজিম ভাব। এই ভাব থেকে শব্দ যেগুলো আসে সেগুলো কি হয়? লাজিম, বিদীর্ণ হওয়া। আসমান বিদীর্ণ হলো, বলে আসমান কি বিদীর্ণ হলো, আসমান কাকে বিদীর্ণ হলো প্রশ্ন করা যায় না। তাসরিফে ইনফাতারা ইনফাতিরু ইনফিতারান ফাহুয়া আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা। এখান থেকে কি আনে নাই? মজহুল আর ইসমে মফউল আনে, এবং সেগুলাকে আমরা করার জন্য বলেছিলাম যে বিহি কি করতে হবে? বৃদ্ধি। সেটা আমরা নাসাবুল সরফে পড়েছি। সেখানে আমরা সরফে সগীর গুলো আরো বেশি বিস্তারিতভাবে পড়েছি। তো তখন আমরা যদি মজহুল করতে চাই তখন বলতে হবে ফুতিরা বিহি, ফাতারু বিহি, ফুতিরা বিহি, ফাতারু বিহি। তো সেগুলোর অর্থ তখন চেঞ্জ হয়ে যাবে। ফুতিরা বিহি মানে তাকে বিদীর্ণ করা হলো। একটা যে তখন ছিল বিদীর্ণ হওয়া, আর এখান থেকে অর্থ হলো করা। কারণ মজহুল আনতে হলে আপনাকে লাজিম, লাজিমের অর্থ রাখতে পারবেন। সেখানে কি রাখতে হবে? কিসের অর্থ রাখতে হবে? বিদীর্ণ হওয়া, এটা তো লাজিম। বিদীর্ণ করা, সে কাকে বিদীর্ণ করলো? ফেটে ফেললো, সে কাকে ফাটলো, সে কাকে বিদীর্ণ করলো, কি বিদীর্ণ করলো? এটা আল ইনসিরাফ, আল ইনসিরাফ বজ গাছটা, বজ এর অর্থ হচ্ছে ফিরনা, ফিরা।
ফিরে আসা আর কি, ইনসিরাফ মানে কি ফিরে আসা। এক কথায় এটাকে এভাবে বাংলা বলতে পারে প্রস্থান করা। কি করা? এরকম আমরা পেসেজ পড়ার সময় অনেক জায়গায় দেখবেন যে ইয়ানসারিফু বা ইনসারাফা মিন মক্কাতা ইলাল মদিনা, সে মক্কা থেকে মদিনায় প্রস্থান করলো। ইনসারাফ মানে প্রস্থান করা, এটা বলা হয় বজ গাছতান। বজ ফিরে না, ফিরে আসা, ফিরা। আমরা বলি না সে ফিরলো, ফিরলো মানে কি প্রস্থান করলো, ফিরলো, ফিরলো মানে মানে পুনরায় আরেক জায়গায় একই জায়গায় ফিরে আসা, ফির না। আল ইনকিলাব আল বারগাশতে শুধু, বারগাশতে বারগাশতে শুধু মানে বাদালনা পরিবর্তন হওয়া। বারগাশতে শুধু মানে কি ইনকিলাব, ইনকিলাব মানে পরিবর্তন হওয়া। ইনকিলাব বলি না, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব চলতেছে মানে পরিবর্তন, বিপ্লব আর কি, বিপ্লবের পরিবর্তন ব্যবহার করা আর কি, পরিবর্তন। আমরা বিপ্লব করি কখন? যখন সমাজে বিরাট আকৃতির যখন কোন একটা পরিবর্তনের প্রয়োজন হয়, তখন যখন এই তখন যে গণ অভ্যুত্থান হয় বা জনগণের স্বাভাবিক অংশগ্রহণের যে প্রতিবাদ হয়, সেগুলো একটা বিপ্লব। বিপ্লব মানে পরিবর্তন, বলতে ইনকিলাব পরিবর্তন, বলে ইনকিলাব মানে পরিবর্তন হওয়া। আল ইনখিফাফ, আল অনেকে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মানে কি না, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব মানে ওদের পরিবর্তন হওয়াটাকে কি করতেছে, জিন্দাবাদ বলতেছে, মানে পরিবর্তন হওয়া, করা, এই সবগুলা সামগ্রিক ভাবে ওরা বোঝাতে যাচ্ছে, মানে ইনকিলাব জিন্দাবাদ। আল ইনখিফাফ ওয়াল সুবুক সুদান, সুবুক হালকা হোনা, হালকা হালকা হওয়া আর কি, কোন একটা জিনিস হালকা হওয়া, সহজ হওয়া। খফিফ থেকে আসছে, খাফাফা, খফ, হ্যাঁ না না, একটা হচ্ছে খাওয়া, খৌফ ভয়, আর খাফাফা আল ফাতা তো আখাফুল হারাকাত বলতেছিলাম আমরা। আল ইনশাআব ওয়াল শখ, দার শখ শুনেন, শাখ মে শাখ হোনা, শাখ মে শখ यानी শাখ, দার শখ यानी শাখ মে, শাখ মে শাখ হোনা মানে শাখার মধ্যে শাখা হওয়া, यानी শাখা প্রশাখা বিশিষ্ট হওয়া, মানে একটা শাখা সেখানে আরেকটা বেরিয়েছে। আমরা বলি না গাছের একটা শাখা বেরিয়েছে, সেটা থেকে আরো বের হয় না, এটাকে বলে শাখ দার শাখ শুনুন। তখন বলে শাখা প্রশাখা বিশিষ্ট। প্রশাখা মানে কি, ওই যেটা শাখা থেকে বেরিয়েছে এটাকে বলে প্রশাখা। তাহলে শখদার শখ সুদান মানে হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট। ববে চাহর, ববে চৌথা বাপ, চতুর্থ বাপ। বারওয়াজনে इफ़इलाल, किसकी वजन पर? इफ़इलाल के वजन पर, बेदाउन के इन बॉब नीज लौज़म आस्ते, इस बाप भी ना, इस बाप के नाम है এরপর কি রাবতা সে ये बाप भी लाजिम है। चून अल इहमिरार, चून अल जैसे अल इहमिरार सुर्ख शुदन, सुर्ख होना, लाल होना, लाल हवा, লাল হওয়া মানে রক্তিম বর্ণ হওয়া। অনেক সময় ইহমিরার অর্থ আসে মানে কারো চেহারা মানে টকবগে লাল টাইপের হলে তখন ইহমিরার বলা হয়। এটা একেবারে যে মানে ডিরেক্ট লাল হয়ে যেতে হবে সেরকম না। আচ্ছা আমরা এখানে বব বলি না, বাপ, বাপ মানে তো অধ্যায়, আমার বাবের আরেক অর্থ কি দরজা। এখানে মুনসাহিবের মধ্যে বাব মানে হচ্ছে যে আমরা সেটা শুরুতে পড়ছিলাম যে সুলাসি মুজাররদে মাজি এবং মুজারে নিয়ে নিয়ে নির্ধারিত একটা ওজনের প্যাটার্ন কি বলা হয় বাব বলে। আর সুলাসি গায়রে সুলাসি মুজাররদের মধ্যে নির্ধারিত একটা ওজনের যে ওজনকে কি বলা হয়, মানে একটা শব্দের নির্ধারিত একটা ওজনের ওজনকে কি বলা হয়, বাব বলা হয়। বা এক কথায় এইভাবে বললে যে বিভিন্ন শব্দের জন্য নির্ধারিত একটা ওজনকে কি বলে, বাব। যেমন মনে করেন যে এই যে ইনফিয়াল বললাম, তাহলে ইনফিয়াল থেকে অনেকগুলো শব্দ আসবে, এই শব্দগুলোর জন্য একটা নির্ধারিত যে ওজন আমি কি করলাম, নির্ধারণ করলাম। এই যে অনেকগুলো শব্দের জন্য আমি একটা ওজন নির্ধারণ করলাম, এটাকে বলা হয় বাব। যে সবগুলো শব্দ এটার মাফিক আসবে, এটার মতো করে আসবে, এগুলোকে বলা হয় বাব। আবার এটার একটা হাকিকত বা ওয়াজাও আমরা বলতে পারি যে বাব মানে দরজা। দরজা দিয়ে মানুষ কোথায় যায়, ভিতরে, দরজা খুলে ভিতরে তো যায়, সাইর করে চারিদিকে, ঘরের অভ্যন্তরস্থ সব জায়গায়। তো এগুলো হচ্ছে এমন একটা জিনিস, এই বাবগুলো যখন আপনার জানা থাকবে তখন আপনি একটা শব্দকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবেন, মানে আপনি শব্দটাকে নিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন। আপনি যদি বাবে ইনফিআলের
এই একটা প্যাটার্ন জেনে যান, একটা ওয়াজান, একটা নির্ধারিত ওয়াজান প্রত্যেকটা বাহাস থেকে জেনে যান, তখন আপনি আরেকটা শব্দ যখনই ইনফিয়াল আসবে তখনই সেটাকে সেই অনুযায়ী নিয়ে যেতে পারবেন, মানে আপনার থেকে কোনো বাধা সৃষ্টি হবে না। তার মানে আপনি যখন একটা বাপ খুলে ফেলবেন, একটা বাপ যখন আপনার জন্য উন্মুক্ত হবে, তখন ওই বাবের আন্ডারে যত শব্দ আসবে সব শব্দগুলো আপনি কি করতে পারবেন, মানে সেই বাপ দিয়ে সেই সিস্টেমে আপনি সেগুলোকে বিন্যস্ত করতে পারবেন। তার মানে একটা দরজা যখন আপনার জন্য খোলা হবে ওই দরজাটা, তখন ওই বাবের ওই দরজার আন্ডারে যত শব্দ আছে সবগুলোকে আপনি আয়ত্ত করতে পারবেন। মানে প্রত্যেকটা দরজায় মনে করেন যে কিছু খাজানা আছে, আমরা যদি বলি যে শব্দগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা খাজানা, তাহলে আপনি যদি দরজাটা খোলেন তার আন্ডারে যত খাজানা আছে সব আপনি পাবেন। তো প্রত্যেকটা বাব যখন জানবেন ওই বাবের আন্ডারে যতগুলো শব্দ আসে সবগুলো আপনি কি করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। আপনার আর কঠিন হবে না, আপনাকে আর অন্যদিকে গিয়ে কোনো ঝামেলা করতে হবে না। এইভাবে আমরা একটা এটার ইল্লত বর্ণনা করতে পারি। تصريف يحمر يحمر إحمرارا فهو محمر، الأمر من يحمر إحمر إحمرين، والنهي عنه لا تحمر لا تحمري। আপনারা নেশাব সরফ এগুলো পড়েছেন। ইহমার এটা মনে ছিল ইহমারর, এভাবে আলামত শুরুতে হামজা ওয়াসল আসবে এবং আইন লাম কালিমাটা কি হবে, দ্বিত্ব হবে। লাম কালিমা কি হবে, তো লাম কালিমার দ্বিত্ব হবে, মানে সেখানে একটা মূল আর একটা র, একটা মূল আর একটা জায়দা, জায়দা। কেমন নরমালি কিন্তু আমরা কি দেখি যে যেটা জায়দা হয় সেটা ওয়াজান আর মওজুনে সেম থাকে কিনা, সেম থাকে। কিন্তু যখন দ্বিত্ব হবে তখন আর ওয়াজান আর মওজুনে সেম থাকবে না। কারণ কি দেখেন, এই যে আপনি যখন ইহমারটা পড়ছেন এটা ঠিক আছে, এরকম আসতেছে, তারপরে আপনি এখানে এরকম শব্দ আসেনি, সবগুলো একই প্যাটার্নে দিছে। আচ্ছা একটা দিছে আলি বিলি কাকু, তা ইবলাক্কা পড়বেন এটা, এই আলি বিলি আলি ইহমিরারু থেকে ইহমাররা পড়তেছেন, তাহলে আলি বিলি কাকু থেকে ইবলাক্কা, তাহলে লাস্টে কব জায়দা হয়েছে না, তাহলে এক জায়গায় জায়দা র হয়েছে আর এক জায়গায় জায়দা, অথচ দুটোটার ওজন একই কিনা, দুটোটাতে ইফআল্লার ওজন আসছে। কার ওজন, ইফইলালুন যদি বলি তাহলে ইফআল্লার ওজন আসছে না, ইফআল্লা। এটা যদিও আমরা বাবের যখন ওয়াজনটা নির্ধারণ করি তখন একটা মুজুন দিয়ে ওজন নির্ধারণ করি, কথা খেয়াল করিয়েন। ইহমাররা এটা মূলত ওজন না, এটা মওজুন, এটাকে মূলত ইফআল্লার ওজন আনছি, কার ওজনে, কিন্তু আমরা এখানে মওজুনটাকে ওয়াজন হিসেবে কি করতে করে দিচ্ছি, যে নির্ধারণ করতেছি। আরো সহজ ভাষায় বলি, একটা ভাটখারা দিছেন, মেইন বিষয় হচ্ছে আপনি ভাটখারা দিয়ে ওজন করবেন, সেটা হচ্ছে মেইন। ওই আলুটা হবে যে ওজনকৃত বস্তু, আর ভাটখারাটা হবে যে যেটা দিয়ে ওজন করতেছেন সেটা। হ্যাঁ, এখন আপনি কি করতেছেন, ওটা দিয়ে না করে আপনি ওই আলু 1 কেজি মেপে ওইটা দিয়েই কি করতেছেন, মাপা শুরু করে দিয়েছেন, মানে ভাটখারা নিচ্ছেন না আর কি। তো এখানে মূলত দেওয়া দরকার ছিল ইফআল্লা, এরকমই হওয়া দরকার ছিল ওজনটা তো ফাইন নামের উপর ভিত্তি করে হয়, কিন্তু এখানে মওজুনকে ওজনের জায়গায় বসাই কি করতেছে, প্যাটার্নটার সাথে কথা বুঝেছেন আপনি। মূলত ইহমাররা এখানে বসানোর দরকার ছিল ইফআল্লা ইফআল্লা বা ইফআল্লা ইফআল্লু, ইহমাররা ইহমারু এরকম করে, কিন্তু এগুলো বসাই না কেন, ওই যে অনেকগুলো যখন এরকম হয়ে যাবে তখন মানে মনে রাখা একটু কঠিন হয়ে যাবে, সবভাবে যখন আমরা ফাইন লাম দিয়ে করতে থাকবো ঝামেলা ক্রিয়েট হবে। এজন্য মূলত ওনারা ওই যখন বাবের বাব বলার পরে যখন প্রত্যেকটা বাবের সরফে সগীর করতেছেন তখন ওনারা সরাসরি ওই ফাআলাকে ওজন হিসেবে না ধরে এখানে ফাআলাকে যদি ওজন ঠিক আছে, কিন্তু সেটার জায়গায় ওনারা একটা মওজুনকে কি করছেন, ওজন হিসেবে নির্ধারণ করছেন। তো আমরা যখন কেউ যখন আমাদেরকে বাব ইফতাল থেকে কোনো শব্দ বলে তখন আমরা এটা ইফতালার সাথে মিলাই না, তখন আমরা মিলাই ইজতানাবার সাথে। এবং আমরা জানি যে ইজতানাবার মধ্যে জিমটা হচ্ছে ফার জায়গায়, নুনটা হচ্ছে আইনের জায়গায়, বাটা হচ্ছে লামের জায়গায়, ওখানে তা এবং হামজা হচ্ছে অতিরিক্ত। সেটা যখন আমাদের জানা হয়ে গেছে সুতরাং সেটার মতো করে আরেকটাকে মিলানো আমাদের ঝামেলা নাই। আমরা আগে ফাই বরাবর যেটা হয়েছিল সেটাকে মুলক্কর বলতাম, এখন জিমের বরাবর যেটা হবে সেটাকে কি বলতেছি, মুলক্কর বলতেছি। নুনের বরাবর যেটা হবে সেটাকে আইন কালিমা বলতেছি, আর বার বরাবর যেটা হবে সেটাকে লাম কালিমা বলতেছি। তাহলে ওয়াজান ফাইন লাম ঠিক আছে, কিন্তু সুবিধার্থে, সকলের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে মওজুনকে ওজনের স্থলাভিষিক্ত করা হয়েছে, না হয় এগুলো ইফআল্লাই ছিল। এখন দেখেন ইহমাররা যেটা বলতেছি এটা মূলত ইহমাররা ছিল, কি ছিল, এখানে একদম হয়েছে যেহেতু একই রকম দুটো হারফ আসছে, প্রথমটা হরকত বিশিষ্ট, দ্বিতীয়টা হরকত বিশিষ্ট, প্রথমটা সাকিন করে দ্বিতীয়টার ভিতরে একদম করে বললাম। ইহমারুর মধ্যে একই সিস্টেমে একদম হয়েছে, ফাহুয়া মুহমারুন,
এটা হচ্ছে মূলত মারুরুন। ইসমে ফাইলে কি হবে? মারিরুন। ইসমে ফাইলে লাস্টে আগে করে কি জেড। মারুরুন হলে তখন হবে কি ইসমে মফউল। তো এই বাব থেকে তো ইসমে মফউল আসবে না সরাসরি, যেহেতু লাজিম অন্যভাবে আনতে হবে। কারণ আমাকে মনে রাখতে হবে যে মারুরুনটা যখন ইসমে ফাইল হবে তখন এটা মারিরুন। এটা ইদগামের কারণে দেখা যাচ্ছে না, ইদগামের কারণে মারুরুন হলেও মারিরুন হলে ইদগাম করলে দুটোটাকে একই রকম মনে হবে, দুটোটাকে কি হবে? আল আমরু মিন ইহমাররা ইহমারি ইহমারি, সেখানে আমরা বলেছিলাম যে ইদগাম করার পরে যদি দেখা যায় যে শেষক করে কোনো কারণে জজম হয়ে গেছে, সুকুন হয়ে গেছে, তখন আমরা জানি যে শেষক করে দুইটা সুকুন ওয়াকফ ছাড়া অন্য অবস্থায় পড়া জায়েজ নেই। কলমটা নতুন এটা নতুনটা পার্মানেন্ট কেন নিছেন? পার্মানেন্ট ওয়াজনের কাছে নাই। আমরা ইহমার থেকে কি করি? ইহমারু করি না? ইহমারু এটা মূলত কি ছিল? ইহমারিরু কি ছিল? এটা এরকমই কি ছিল। এখন ইদগাম করছি কি হয়েছে? ইয়া। এখন এটা শুরুতে যদি আমি লাম আনি, কি লাম, তো লাম কি লাস্টে সুকুন করে না? এরকম দেখি। এখন কি হবে? তো এটাও সাকিন হয়ে গেছে না? তাহলে একটা শব্দকে ইদগাম করার পরে পরবর্তীতে যদি দেখা যায় যে কোনো একটা কিছুর কারণে লাস্টের অক্ষরটা কি হয়ে গেছে, এখন দুই সাকিন একত্রিত হবে এখানে। এখন দুই সাকিন শেষে ওয়াকফ ছাড়া অন্য জায়গায় পড়া যায় না। তো ওয়াকফ করলে না আপনি পড়তে পারবেন লাম ইয়াহমার শেষ, কিন্তু অন্য জায়গায় কিভাবে করবেন? অন্য জায়গায় পড়া যাবে না। ওয়াকফ না করলে, না থামলে তো এটা পড়া যাবে না। বাধ্য হয়ে তখন আমরা বললাম যে এখানে আমরা কি দিব? হরকত দিব। হরকত কি দিব? কেউ বলছে যেহেতু সহজ হরকত হচ্ছে জবর, সুতরাং জবর দিব, তাহলে ইহমার। কেউ বলছে যে না, এটা যেহেতু সুকুন ছিল, আগে কি ছিল এখন সুকুন না, তো সুকুন আমরা একটা কায়দা জানি, as-সাকিন ইযা হুররিকা বিল কাসর, যে সাকিনকে যখন হরকত দেওয়া হয় তখন জেড দিয়ে দেওয়া হয়, সেজন্য আমরা জেড দিলাম। সেটা একটা গেল। আবার কেউ বলছে যে না, যদি আগে পেশ থাকে, মানে আগের যেটা হরকত সেটা অনুযায়ী দেন, মানে আগে জবর থাকলে এটাকে জবর করেন, আগে জেড থাকলে এটাকে জেড করেন, আগে পেশ থাকলে। তো জবরের জেড তেমনিতে পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা বলতেছি আগে পেশ থাকলে তখন এখানে কি হবে? পেশ। না হয় জবর থাকলে জবর তেমনিতেই দিচ্ছি আমরা, জেড থাকলে জেড তেমনিতেই আরেক কায়দা অনুযায়ী দিচ্ছি। তাহলে এটা একটা গেছে। আর একটা সূরত বলছে যে না, কি করেন আপনার ইদগামটা ভেঙে ফেলেন, অর্থাৎ ইয়াহমারু ছিল না ইদগাম করে, তো ইদগাম ভেঙে ফেললে ইয়াহমারিরু হবে না। তো ইয়াহমারিরু শুরুতে লাম আনলে কি রকম হয়? লাম ইয়াহমারির হয় না? তো অনেকে বলছে যে না, আপনারা যেহেতু ওই ইদগাম হওয়ার কারণে ঝামেলাটা হচ্ছে, আপনারা আগে ইদগামটা ভেঙে ফেলেন, ভেঙে ফেলে এরপরে লাস্ট অক্ষরটা কি দেন? সাকিন দেন, তখন আর ঝামেলাটা হবে না। ইদগাম করার কারণে না প্রথম অক্ষরটাও কি হয়ে গেছিল? তাসদীদ হয়ে গেছে। এই হচ্ছে কথা। এরপরে দেখেন তারপরে ওয়ান্নাহি লা তাহমাররা লা তাহমারি লা তাহমারি, আল ইখদিরার আল ইখদি সাবজ সুদান সাবজা হোনা সবুজ হওয়া, সবুজ। আল ইসফিরার আল জারদ সুদান জারদ হোনা, জারদ মানে কি? হলুদ। ইসফিরার মানে হলুদ, জারদ হোনা হলুদ হওয়া। ওই একটা দোয়া আছে আল্লাহর রাসূলের, এটা ওই মিশকাতের পরীক্ষা চলছিল তখন দেখলাম যে ইজহাবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহর রাসূল এটা পরে ফু দিতে দোয়া করতেন। রুকিয়া তাবিজ, এগুলো হচ্ছে বড় তাবিজ তেমনি উলামায়ে কেরাম যারা দেয় এগুলাই দেয়। তো এটা পরে ফু দিয়ে অনেক ব্যক্তিগত উনিও দিতে পারবে, আপনারা দিতে পারেন। এগুলো শেফার বড় একটা কারণ হয়, কারণ এর চেয়ে বড় কোনো রোগ নেই। আল্লাহ মায়ের সাথে বলছেন, আল্লাহ নিজেও দিতেন এটা পরে। আবার আমরা কেউ অসুস্থ হয়ে গেলে কি করতেন? আমাদেরকে এখানে খোলা দিয়েছিলাম। আচ্ছা, এরপর দেখেন আল গিবিরার আল গার অলুদে শুনেন, গার অলুদে গার মানে হচ্ছে ধুলোবালি আর কি। অলুদে মানে মিশ্রিত, অলুদে মানে কি? মিশ্রিত। সুদান মানে হোনা, মানে গার, এটা উর্দুতে কিন্তু এভাবে বলে, গার আলুদা হোনা, গার আলুদা, গার অলুদে এটা ফরসিও, আবার উর্দুতে এটা কি ব্যবহার হয়? গার মানে ধুলোবালি আর অলুদে মানে মিশ্রিত, তাহলে গার অলুদে হোনা, মানে গার
ধুলোবালু মিশ্রিত আল ইবলিকাকু আল আবলাক সুদানে আসব, আবলাক সুদানে আসব। আচ্ছা আসব, তো আমরা এটা লিখছিলাম আসব, এখানে বে দিয়ে লিখছিলাম মনে হয় আসব, এখানে ফে দিয়ে আছে মানে বে দিয়ে আছে আমাদের আদে নাকি, তো এটা শুনতে শুনতে ওরকমই হয় আসব। আজ মানে ঘোড়া, ঘোড়ে কা আবলাক মানে হচ্ছে যে সাদা কালো হওয়া, কি হওয়া, घोड़े का सादा और सफेद, सफेद और सियाह होना, सफेद और सियाह होना, सियाह माने काला और सफेद माने सादा, তাহলে ঘোড়ে का सफेद और सियाह होना, अबलक, अबलक শব্দের অর্থ হচ্ছে सफेद और सियाह, सफेद और सियाह, তাহলে ঘোড়ার কি হওয়া সাদা কালো, মানে কোন একটা ঘোড়া সাদা কালো হলে তখন ওরা বলে যে ইবলাক্কাল ফারাস, এরকম বলে আর কি, ইবলাক্কাল ফারাস, ঘোড়া সাদা কালো হলো, কোন একটা ঘোড়া যদি এরকম হয় তখন তারা বলে ইবলাক্কাল ফারাস, ঘোড়াটা কি হলো সাদা কালো হলো। ববে পাঞ্জুম, ববে পাঞ্জুম পাঁচवा बाब बरवज़्न इफ़ईलाल, बरवज़्न हैं घोड़े का सफेद और सियाह होना, अल इदहिमाम, अल इदही सख्त सियाह शुदन, सख्त सियाह, सख्त माने इंतहाई कुब, इंतहाई माने की कुब, सियाह माने काला, शुदन में होना, इंतहाई काला होना, माने खूब काला हो, खूब क्या हुआ, इदहाम में इदहाम, इदहिमामन और मुदहाम, अलावा में इदहाम में इदहाम में इदहामीम, और नहीं मानो ला तदहाम में ला तदहामी ला तदहामीम, এই বাবটাও লাজিম, এটা সামনে বলবে, এখানে কোন বাব লাজিম বলতেছে কোন বাব মুতাআদ্দি বলছে একটু খেয়াল রাখবেন, এই বাব বলে এই নিয়মটা মেনে চলে নরমালি। তো এইটার মধ্যে ইদহাম্মা, এটাতে আলামত হচ্ছে কি যে শুরুতে হামজা ওয়াসল আসবে, তারপরে ফা কালিমা আসবে, তারপরে আইন কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা কি আসবে, সেটা ওটাতে ছিল না, এবং লাম কালিমাটা দিতে হবে, তাহলে লাম কালিমা দিতে ওখানেও ছিল, ইহমারের মধ্যে ছিল, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইহমারের মধ্যে আইন আর লামের মাঝখানে আলিফ ছিল না, এটাতে আইন আর লামের মাঝখানে কি আছে, এগুলো খেয়াল করবেন, এই দুই বাব মিশ্রিত করে ফেলা নাকি। আর মাজদারের মধ্যে খেয়াল করেন, এর আগের মাজদারটা ছিল ইসফিরারু ইহমিরারু, ওখানে কিন্তু ইয়া ছিল না, এখানে কিন্তু ইদহিমামু ইয়া আছে, yani আইন কালিমার পরে কি আছে, অর্থাৎ ফেলের মধ্যে আইন কালিমার পরে আলিফ আছে, আর মাজদারের মধ্যে আইন কালিমার পরে কি আছে, ইয়া আছে, এইভাবে ওইভাবে এগুলো নেই, এর আগের ভাবে এটা নেই। আল ইসমিরার, আল গন্দুম গুণ সুদান, গন্দুম গুণ সুদান, গন্দুম রং হোনা, গন্দুম বাদামি রং হওয়া, এই ইসমিরার মানে কি, ইসমার মানে বাদামি রঙের হলো, সে বাদামি রঙের হলো, তো গন্দুম, গন্দুম মানে বাদামি, আর গুণ মানে রং, সুদান মানে হোনা, गंदुम गोन सुदन यानी गंदुम रंग होना, गंदुम गोन होना यानी बादामी रंग हुआ। अल इकमीतातु, अल इकमी तातु, कामियत सुदने आस, कामियत सुदने आस, कामियत বলা হয় লাল কালো, সরি হ্যাঁ লাল কালো, কামিয়ত বলা হয় কি লাল কালো, লাল কালো, कामियत सुदने आस, घोड़े का सुर्ख और सियाह, घोड़े का सुर्ख, सीन रो खे, सीन रेखे, सुर्ख और सियाह होना, घोड़ा लाल कालो हो, घोड़ा क्या हुआ लाल कालो हो, घोड़ा लाल कालो, घोड़ा लाल कालो हुआ মানে ঘোড়া লাল কালো হওয়া আর কি, ঘোড়ে কা ওই কাটা বাদ দিতে পারবেন, যেহেতু এজাফত আমি বলছিলাম এজাফত মাঝে মাঝে ভাষা শূন্যতার কারণে কাটা বাদ দিতে হবে, ঘোড়া লাল यानी सुर्ख और सियाह होना, घोड़ा सुर्ख और सियाह होना, घोड़ा लाल कालो हो। और अल इश्हिबाब, अल इश्ही सफेद सुदने आस, सफेद এটা সফিদ পড়বেন, উর্দুতে ফার্সিতে বলে সফিদ, সফিদ সুদানে আস, সফিদ সুদানে ঘোড়া সফেদ होना, ঘোড়া সফেদ होना, ঘোড়া সাদা হওয়া। আল ইসহিরার, আল ইসহি খুশক সুদানে নবত, খুশক সুদানে নবত, নবত यानी घास, घास 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 यानी घास क्या होना खुश्क होना, घास खुश्क, खुश्क মানে শুকনা, শুষ্ক হওয়া, ঘাস কি হওয়া শুষ্ক হওয়া, ঘাস কি হয়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া, শুকনা হয়ে যাওয়া। তারপরে আল ইসহিরার, আল ইসহি হামরাজ সুদান, হামরাজ হামরাজ होना, হামরাজ হামরাজ মানে এমনি বন্ধু,
হামরাজ, রাজ মানে গোপনীয়তা না, তো হামরাজ বলা হয় যে গোপন সংবাদ জানে, তাকে বলা হয় হামরাজ। মানে আপনার একজন রাজ যিনি জানেন তাকে আপনার হামরাজ বলা হয়, কারণ উনিও আপনার রাজটা কি জানেন। তো হামরাজ এমনি নর্মালি বন্ধুরাই কি তার বন্ধুর সব জানে, সব জানে। হামরাজ শুধু नहीं হামরাজ होना बेदौन के इन बॉब लॉजम ये बात लाजिम है।